আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে ক্রোমা কি। ফিল্মোরা 9 এর এই ক্রোমা কি দিয়ে আমরা আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারি। আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে ক্রোমা কির কাজটা হচ্ছে খুবই চমৎকার। ফিল্মোরা 9 এর খুবই চমৎকার একটি কাজ হচ্ছে এই ক্রোমা কি। আজকে আমরা এই ক্রোমা কির একটা বেসিক ধারণা নেব এবং এই বেসিক ধারণা থেকে আমরা আমাদের ভিডিওতে কিভাবে এই ক্রোমা কিটা ইউজ করে আমরা আমাদের ভিডিওটাকে প্রফেশনালি ইউজ করতে পারি, আমরা সেই বিষয়টি ধীরে ধীরে জানবো। তো আমি ফিল্মোরা 9 ওপেন করে রেখেছি। এখান থেকে আমরা প্রথমে যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব সেই ভিডিওটা টাইমলাইনে নিয়ে আসি। এই ডাইনোসরের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করব। যেহেতু এটা গ্রিন স্ক্রিন ভিডিও, সেহেতু আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে আমাদের খুব সহজ হবে ক্রোমা কির মাধ্যমে। তো আমরা যদি এই ডাইনোসরের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাই এবং এর সাথে যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা প্রথমে এই ডাইনোসরের ভিডিওটাকে টাইমলাইনে নিয়ে এসে এটাতে ডাবল ক্লিক করলাম। এই দেখেন এখানে দেয়া আছে, এই দেখেন এখানে অনেক কিছু দেয়া আছে। এখানে ট্রান্সফর্ম দেয়া আছে, কম্পোজিটিং দেয়া আছে, স্টেবিলাইজিং দেয়া আছে এবং এই যে দেখেন ক্রোমা কি। এই ক্রোমা কিতে আমরা ক্লিক করে দিলাম। দেখেন অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। ওকে, এখন আমরা ওকে ক্লিক করলাম। এখন যদি আমরা এই ডাইনোসরের ভিডিও ব্যাকগ্রাউন্ডের পেছনে যদি অন্য কোনো ভিডিও আমরা ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করব দেখেন। আমরা এই ভিডিওটাকে আমাদের টাইমলাইনে আবার নিয়ে আসব। এই ভিডিওটা আমরা যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আমরা পেছনে দেব, সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা টেনে নিচে নিয়ে আসব। ওকে, আমরা ডাইনোসরের ভিডিওটাকে টেনে আমরা উপরে দিয়ে দিলাম এবং ব্যাকগ্রাউন্ডটাকে আমরা নিচে দিয়ে দিলাম। তো এখন যদি আমরা দেখেন একটু ঘোলা ঘোলা দেখাচ্ছে, এই যে দেখেন। তো এইটাকে যদি আমরা ঠিক করতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে টলারেন্স আছে, এই টলারেন্সটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। যতটুকু না আমাদের ক্লিয়ার হচ্ছে ততটুকু আমরা এটাকে কমিয়ে বাড়িয়ে নিচ্ছি। ওকে, দেখেন আমরা যদি এখন এই ডাইনোসরটাকে তার শেপ মতো বসিয়ে দেই, ধরেন আমরা ডাইনোসরটাকে এখানে দিয়ে দিলাম। এখন যদি আমরা ওকেতে ক্লিক করি, তাহলে দেখেন ভিডিও ব্যাকগ্রাউন্ডে ডাইনোসরটাকে দেখাচ্ছে। দেখেন ডাইনোসরের ব্যাকগ্রাউন্ডে আমরা অন্য একটি ভিডিও জুড়ে দিলাম। আমরা যদি অন্য কোনো ওয়েতে অন্য কোনো ভিডিও যদি আমরা যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিন নেই, এমন কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যদি আমরা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাই, সেক্ষেত্রেও আমরা এই ফিল্মোরা 9 এর মাধ্যমে করতে পারবো। তো আমরা যদি অন্য কোনো ভিডিও এখানে নিয়ে আসি, আমরা যদি ধরেন এই ভিডিওটা আমরা নিই, এই ভিডিওটা আমি টাইমলাইনে নিয়ে আসি। ভিডিওটাকে যে ভিডিও ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করব, সেই ভিডিওটাকে আমরা টেনে উপরে দিয়ে দিই এবং যে ব্যাকগ্রাউন্ডটা পেছনে থাকবে সেটা আমরা নিচে নিয়ে আসি। ওকে, এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চেঞ্জ করব। এর পুরো ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্ল্যাক। তো আমরা যদি এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাই, সেক্ষেত্রে আমরা আবারও ওই ভিডিওতে ক্লিক করব, ক্রোমা কিতে ক্লিক করব এবং এইখান থেকে আমরা এই অপশানে ক্লিক করব। এই যে অপশানটা দেখছেন, এই অপশানটাতে ক্লিক করব। ক্লিক করে দেন হচ্ছে এই যে ব্ল্যাকটা আছে, এই ব্ল্যাকের মধ্যে আমরা ক্লিক করে দেব। দেখেন ব্ল্যাকটা রিমুভ হয়ে গেছে, অটোমেটিক কালারটা ও নিয়ে নিয়েছে। দেখেন এখন যদি আমরা এটাকে একটু টলারেন্স কমিয়ে বাড়িয়ে দেখি, আমরা এই টলারেন্স রাখলাম। ওকে, দেখেন এখন যদি আমরা ভিডিওটা প্লে করি, খুব চমৎকারভাবে আমাদের ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আপনারা চাইলে আপনাদের ভিডিওতে বিভিন্নভাবে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা রিমুভ করতে পারেন, কিন্তু এই ফিল্মোরা 9 দিয়ে আমার কাছে যে বিষয়টা সবচেয়ে বেশি সহজ মনে হয়েছে, আমরা যে কোনো সময় এই ক্রোমা কির মাধ্যমে আমরা এক ক্লিকেই নিমিষেই আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারবো। তো যারা টিউটোরিয়াল করেন ইউটিউবে, যাদের পেছনে ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম দিতে চান,
তারা আপনার ভিডিওটাকে যে কোনো স্ক্রিনে আপনি রেকর্ড করে দেন হচ্ছে আপনি ক্রোমা কির মাধ্যমে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য। যদি আমার ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করবেন, এবং আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি আপনারা উপরের আই বাটনে ক্লিক করে আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। তাহলে আজকে এই ক্রোমা কির ভিডিওটা আপনাদের কাছে সহজ মনে হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্টে টিউন। আসসালামু আলাইকুম।